আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কলিজার টুকরা বোনেরা, আজকের এই কথাগুলো আমি শুধু একজন বক্তা হিসাবে না, বরং তোমাদের আপন একজন বোন হয়ে বলছি। তোমাদের বুকের ভেতরের কষ্ট, না বলা কান্না, একাকিত্ব সব আমি অনুভব করার চেষ্টা করছি। তুমি কি কখনো ভেবেছ তুমি ভালো, তুমি নামাজ পড়ো, তুমি হারাম থেকে বাঁচার চেষ্টা করো, তবুও কেন তোমার জীবনটা এত কঠিন? কেন আল্লাহ তোমাকেই বারবার পরীক্ষা নিচ্ছেন? কেন তোমার চোখের পানি থামতেই চায় না? বোনেরা, এই প্রশ্নটা শুধু তোমার না, হাজার হাজার নেককার নারীর মনের ভেতরের একটা চুপচাপ কান্না। কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য একটা উত্তর, একটা সান্ত্বনা, একটা আশার আলো হতে পারে ইনশাল্লাহ। কোরআন আর হাদিসের আলোকে আমরা জানব আল্লাহ কেন ভালো নারীদের এত কষ্ট দেন, এর পেছনে কী রহস্য, কি হেকমা লুকিয়ে আছে। কিন্তু তার আগে যদি তুমি চাও তোমার এই কষ্টের উত্তর জানতে, তোমার মনকে একটু হালকা করতে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শেষের কথাগুলো তোমার চোখে পানি এনে দেবে। তোমরা দেখছো ইসলামের আলো চ্যানেল, যেখানে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জীবনের সত্য কথা বলি। আজকের ভিডিওর জন্য আমাদের একটা ছোট্ট টার্গেট, 10,000 লাইক। তুমি যদি মনে করো এই কথাগুলো অন্য কোনো কষ্টে থাকা বোনের কাজে লাগতে পারে, তাহলে এখনই একটা লাইক করে দাও। চলো বোনেরা, এবার আমরা শুরু করি আল্লাহ কেন ভালো নারীদের এত কষ্ট দেন, তার 4টি বিশেষ কারণ। প্রথম কারণ, আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাই তোমাকে পরীক্ষা করেন। কলিজার টুকরা বোনেরা, এই কথাটা শুনে হয়তো তোমার মনটা আরও কেঁদে উঠবে, কিন্তু এটিই সত্য। তুমি কি জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী। বোনেরা, একটু ভেবে দেখো তো, তুমি যখন আল্লাহর পথে চলতে চাও, হারাম থেকে নিজেকে বাঁচাও, নিজের চোখের পানি লুকিয়ে শুধু আল্লাহকে ডাকো, তখন তুমি আল্লাহর কাছে কতটা প্রিয় হয়ে যাও বলো তো। আর প্রিয় বান্দাদেরই তো আল্লাহ পরীক্ষা করেন, কারণ এই দুনিয়া তো জান্নাত না, এটা একটা পরীক্ষার জায়গা। হয়তো তুমি ভাবছো, আমি এত কষ্ট পাই কেন, অন্যরা তো ভালো গুনাহ করেও ভালো আছে। কিন্তু বোন, মনে রেখো, যারা আল্লাহর কাছে বেশি প্রিয় তাদের পরীক্ষা একটু বেশি হয়। তোমার এই কষ্ট, এই একাকিত্ব, এই না বলা কান্না, সব কিছু আল্লাহ দেখছেন, একটুও অজানা না তার কাছে। তুমি যখন রাতের অন্ধকারে চুপচাপ কাঁদো, তখন আল্লাহ তোমার প্রতিটা অশ্রু গুণে রাখেন। এই কষ্ট আসলে শাস্তি না, এটা একটা প্রমাণ যে আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে নিজের কাছে টানতে চান। হয়তো এই কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমার গুনাহ মাফ করছেন, তোমার মর্যাদা বাড়াচ্ছেন, তোমাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। তাই বোনেরা, কষ্ট পেলে ভেঙে পড়ো না, মনে মনে বলো, হয়তো আল্লাহ আমাকে ভালোবাসেন, তাই আমাকে পরীক্ষা করছেন। এই একটা ভাবনাই তোমার বুকের ভেতরের কষ্টকে একটু হলেও শান্তি দেবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কারণ, আল্লাহ তোমার গুনাহ মাফ করতে চান। কলিজার টুকরা বোনেরা, কখনো কি এমন হয়েছে তুমি চুপচাপ বসে আছো, হঠাৎ বুকের ভেতরটা ভারী হয়ে যায়, কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে পানি পড়তে থাকে? তুমি ভাবো, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে কেন এই কষ্ট? কিন্তু বোনেরা, হয়তো এই কষ্টটাই তোমার জন্য সবচেয়ে বড় রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কোনো কষ্ট, দুঃখ, চিন্তা, এমনকি একটি কাঁটাও যদি বিঁধে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। ভাবো তো বোন, তোমার প্রতিটা কষ্ট, প্রতিটা দুঃখ কোনোটাই বৃথা যাচ্ছে না। তুমি যেটাকে শুধু কষ্ট ভাবছো, আল্লাহ সেটাকে বানিয়ে দিচ্ছেন তোমার গুনাহ মাফের মাধ্যম। হয়তো আমরা অজান্তেই অনেক ভুল করি, কাউকে কষ্ট দিই, ছোটোখাটো গুনাহ করে ফেলি, আর আল্লাহ তার রহমতে এই কষ্টগুলোর মাধ্যমে আমাদের পরিষ্কার করে দেন। যেমন একটা সোনা আগুনে পুড়ে আরও খাঁটি হয়, তেমনি তোমার এই কষ্ট তোমাকে আরও পবিত্র করে তুলছে। বোনেরা, তুমি যখন কাঁদো, তখন শুধু কষ্টই ঝরে না, তোমার গুনাহগুলোও ঝরে যায় একে একে। তাই আজ থেকে কষ্ট পেলে নিজেকে বলো, এটা শাস্তি না, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ক্ষমা। এই চিন্তাটা তোমার দুঃখকে বদলে দেবে এক অদ্ভুত শান্তিতে। আল্লাহ তোমার প্রতিটা চোখের পানি কবুল করুন, আমিন। তৃতীয় কারণ, আল্লাহ তোমার মর্যাদা বাড়াতে চান।
কলিজার টুকরা বোনেরা, কখনো কি মনে হয় আমি আর পারছি না, এত কষ্ট কেন আমার জীবনে? বোন, একটা গভীর সত্য কথা বলি, তোমার এই কষ্টগুলো শুধু সহ্য করার জন্য না, এগুলো তোমাকে আরও বড় কিছু বানানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য উচ্চ মর্যাদা নির্ধারণ করেন কিন্তু সে আমলের দ্বারা সেখানে পৌঁছতে পারে না, তখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন যাতে সে সেই মর্যাদায় পৌঁছতে পারে। ভাবো তো, তুমি হয়তো সাধারণ একটা জীবন চেয়েছিলে, একটু শান্তি, একটু ভালোবাসা, কিন্তু আল্লাহ তোমার জন্য তার চেয়েও বড় কিছু লিখে রেখেছেন। তাই তিনি তোমাকে শক্ত বানাচ্ছেন, তোমার ঈমানকে আরও মজবুত করছেন, তোমাকে এমন একটা স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছানো সহজ না। বোনেরা, সবাই এই কষ্ট পায় না, এই পরীক্ষা সবাইকে দেওয়া হয় না, শুধু তাদেরকেই দেওয়া হয় যাদেরকে আল্লাহ অনেক উঁচুতে তুলতে চান। হয়তো আজ তুমি কাঁদছো, কিন্তু কাল কিয়ামতের দিনে এই কষ্টই হবে তোমার গর্ব, তোমার সম্মান। তখন তুমি বুঝবে আল্লাহ আমাকে কখনো অবহেলা করেননি, বরং আমাকে বিশেষ বানিয়েছেন। তাই ভেঙে পড়ো না বোন, এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার সম্মান, তোমার জান্নাতের উচ্চ স্থান। আল্লাহ তোমাকে সেই মর্যাদায় পৌঁছে দিন, আমিন। চতুর্থ কারণ, আল্লাহ তোমাকে তার দিকে ফিরিয়ে আনতে চান। কলিজার টুকরা বোনেরা, সত্যি করে বলো তো, যখন তোমার জীবনটা ভালো চলে, সব কিছু ঠিকঠাক থাকে, তখন কি তুমি আল্লাহকে এতটা মনে করো? কিন্তু যখন কষ্ট আসে, হৃদয় ভেঙে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, তখনই না তুমি সিজদায় পড়ে কান্না করো, ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন? বোনেরা, এই কষ্টটাই আসলে একটা ডাক, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি ভালোবাসার ডাক। কোরআনে আল্লাহ বলেন, মানুষের উপর যখন কষ্ট আসে তখন সে তার প্রতিপালককে ডাকে। সূরা জুমার ৩৯ নম্বর আয়াত। ভাবো তো, আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি চান তুমি তার কাছে ফিরে আসো, তার সাথে তোমার সম্পর্কটা আরও গভীর হোক। হয়তো তুমি একটু দূরে সরে গিয়েছিলে, হয়তো দোয়া কমে গিয়েছিল, হয়তো নামাজে মন বসতো না, তাই আল্লাহ তোমাকে আবার নিজের দিকে টানছেন। এই কষ্ট না হলে হয়তো তুমি সেইভাবে আল্লাহকে ডাকতে না, এই কান্না না থাকলে হয়তো তোমার দোয়া এতটা গভীর হতো না। বোনেরা, কখনো ভাবো না যে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, বরং ভাবো আল্লাহ আমাকে নিজের কাছে ডাকছেন। এই ভাবনাটা তোমার পুরো জীবনটাই বদলে দেবে। তাই আজ থেকে কষ্ট এলে শুধু কাঁদবে না, আল্লাহর কাছে আরও কাছে চলে আসবে, কারণ হয়তো এই কষ্টই তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আল্লাহকে সবচেয়ে বেশি অনুভব করবে। আল্লাহ আমাদের সবাইকে তার কাছাকাছি করে দিন, আমিন। প্রিয় কলিজার টুকরো বোনেরা, তোমার কষ্ট বৃথা নয়, আল্লাহ তোমাকে দেখছেন। কলিজার টুকরা বোনেরা, এতক্ষণ তুমি যে কথাগুলো শুনলে, হয়তো তোমার চোখ ভিজে গেছে, বুকটা ভারী হয়ে আছে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার একটা কষ্টও বৃথা না, তোমার একটা চোখের পানিও অমূল্য আল্লাহর কাছে। তুমি হয়তো একা অনুভব করো, মনে হয় কেউ বুঝে না, কেউ পাশে নেই, কিন্তু আল্লাহ আছেন সব সময়, সব অবস্থায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরা ৯৪:৬। বোনেরা, এই কষ্ট চিরদিন থাকবে না, এই অন্ধকার একদিন আলোতে বদলে যাবে ইনশাল্লাহ। আজ তুমি যে দুঃখ নিয়ে ঘুমাও, একদিন সেই দুঃখই তোমার হাসির কারণ হবে। আর জান্নাতে গিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছিলেন সেটাই ছিল আমার জন্য সবচেয়ে ভালো। তাই হাল ছেড়ে দিও না, নিজেকে ভেঙে পড়তে দিও না, আল্লাহর ওপর ভরসা রাখো, তার দিকে ফিরে যাও। শেষে একটা ছোট অনুরোধ, যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটা লাইক করে দিও, আর এই কথাগুলো অন্য কষ্টে থাকা বোনদের কাছে পৌঁছে দাও। আল্লাহ তোমার সব কষ্ট সহজ করে দিন, তোমার চোখের পানিকে হাসিতে বদলে দিন, আমিন।